Hi. So, this is the part 6 video of this series. So, the এই ভিডিওতে আমরা দেখব পলিশিং উইথ কিফ্রেমস অ্যান্ড অ্যাডভান্স টুল। সো কিভাবে আপনি আপনার অ্যানিমেশন কিফ্রেম অ্যাড করতে পারবেন সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন আমাদের ক্যাপকাটে যাওয়া যাক। তো এখানে দেখেন আমি একটা সিম্পল একটা টাইমলাইনে আমি একটা ফুটেজ রাখছি। তো এখানে আমি একটা অ্যানিমেশন করব যেটা হলো একটা লোগো বা একটা আইকন। আমি আইকনটা পুরো ভিডিওটাই দিয়ে দিই। তো সাধারণত এই ধরনের অ্যানিমেশন আমাদের ইনবিল্ট আছে, তারপরে যদি আমাদের প্রয়োজন হয় তখন এই ধরনের অ্যানিমেশন আমরা করতে পারি। তো দেখেন এখানে আমি যদি চাই এটা আমার টাইমলাইন যেখান থেকে স্টার্ট হচ্ছে ঠিক আমি এইখানে যখন যাবে তখন এই অ্যানিমেশনটা ঠিক এ পাশে চলে আসবে। তো এটা আমরা কি ফ্রেমের মাধ্যমে করতে পারি। এটা কিভাবে করব? জাস্ট এটাকে ক্লিক করব। আমাদের এখানে বেসিক্স আছে, এখানে প্রতিটাই আপনি কি ফ্রেম অ্যাড করতে পারবেন, যেমন স্কেল, পজিশন। তো আমরা পজিশন দিয়ে প্রথম শুরু করি। তো আমি এখন আমার কি ফ্রেমটা ঠিক এখানে রাখবো। তো এখানে আমার এখানে কি ফ্রেমটা অ্যাড করে দিলাম। আমি যেখানে গিয়ে এটা অ্যানিমেশন শেষ হবে বললাম এখানে এসে অ্যানিমেশনটা এখানে এসে শেষ হবে, এটাকে জাস্ট এদিকে নিয়ে যাব। তো দেখেন এখানে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে এবং এখানকার ভ্যালুও চেঞ্জ হয়েছে। আমি যদি এখান থেকে এদিকে যাই দেখেন এখানকার ভ্যালু চেঞ্জ হচ্ছে, যে এখানে এক্স এবং ওয়াই ভ্যালু যা ছিল এখানে এসে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কি ফ্রেম আপনি অ্যাড করতে পারবেন, এভাবে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন এবং যে কোনো কাস্টম যদি আপনি করতে চান তখন আপনি এটা করতে পারবেন। এছাড়া এখান থেকে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন এখানে শো ভেরিয়েবল স্পিডস এবং আরও কিছু অ্যানিমেশন এখান থেকে দেখতে পারবেন, যেমন কার্ভসের যে অ্যানিমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি এখানে আরও কিছু প্রিসেট কার্ভ আছে। কী ধরনের কার্ভ চাচ্ছেন, যেটা কি ডাইরেক্ট লাইক আপনার যদি পাওয়ার পয়েন্টের মতো অ্যানিমেশন ওখানে জাস্ট চলে যায়। আর এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, যেমন ইজিজি ইজ ইন লাইক অ্যানিমেশনটা হবে জাস্ট একটু আপ গিয়ে জাস্ট শেষ হয়ে যাবে লাইক দিস। তো এখানে আরও কিছু অ্যানিমেশন আছে, এখন বর্তমানে দেখেন এটা কেমন আছে। জাস্ট এটা যাচ্ছে, আমি এই কি ফ্রেমটা একটু চেঞ্জ করে দিই, লাইক একটু কাছে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন সহজে। আরও কাছে দিয়ে দিই, ক্লোজ করে দিই, এরকম যে আরও শর্ট টাইমে অ্যানিমেশনটা হবে। নো, আরও কাছে, সরি আমাদের অ্যানিমেশনের ইয়েটা যাচ্ছে না, সামথিং লাইক দ্যাট। টাইম ডিউরেশন, সরি আমাদের কার্ভটা সরাই রাখি, তাহলে সহজে বুঝতে পারবো। জি আমাদের এখানে এসে ঠিক এখানে এরকম অ্যানিমেশন হবে। ইয়েস। এছাড়া আপনি প্রতিটা অ্যানিমেশনে এখানে দেখেন অনেকগুলো কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, যেখানে যেখানে আমরা চেঞ্জ করছি, এবং এই অ্যানিমেশনগুলোতে আপনি ইজি ইন দিতে পারেন, যে এটা একটু জাস্ট কার্ভ টাইপ। এটা সম্ভবত বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমি প্রতিটা কি ফ্রেমগুলো ডিলিট করে দিয়েছি, জাস্ট সিলেক্ট করে ডিলিট, তাহলে আর বুঝতে সুবিধা হবে। জাস্ট অ্যাড পজিশন, আমি জাস্ট অল্প একটু অ্যানিমেশন হয়ে এখানে যাবে, জাস্ট অল্প কয়েক সেকেন্ডে। তো দেখেন এটাকে যদি আমি এখন ইজ করে দিই, আর এখানে অনেক ধরনের টাইপ আছে, যদি আমি এটা অ্যাড করি তো দেখেন এর ফলোটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এখান থেকে একটু আসতে যাচ্ছে, কিন্তু এখানে এসে অনেক দ্রুত চলে যাচ্ছে। আরও দেখেন এটা আছে, দেখেন এটারও সেম, প্রথমে একটু দ্রুত আসছে কিন্তু পরে গিয়ে আস্তে আস্তে স্পিড কমে গেছে। তো এটা হলো অ্যানিমেশন। এটা আসলে কোথায় কাজে লাগাতে পারেন, যেমন আমি আমার এখানে একটা ভিডিও করছি লাস্ট, এটা এটা হলো গুগল অ্যাডস নিয়ে। এখানে আমি Running Google Ads without the right strategy can waste your budget. দেখেন এখানে একটা অ্যাডস
এটা এখানে বলা হয়েছে যে গুগল স্ট্র্যাটেজি যদি বাজে স্ট্র্যাটেজিতে যদি অ্যাড রান করা হয় তাহলে এটা ওয়েস্ট হয়ে যাবে। আমি আজ এই মোটরসাইকেলটাকে টু গার্লস রাইড, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। তো তারা হলো সেটা হলো প্রবলেম, যদি এটা রাইট স্ট্র্যাটেজি না, আমি এটাকেই ধরছি, তো এটা ফল করবে। তো আমি এখানে Running Google Ads. গুগল অ্যাডসের যে লোগোটা আমি এখানে নিয়ে আসবো। তো এটা কি করব, এটাকে কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন করব ঠিক এই বাইকের সাথে এটাও একসময় গিয়ে ওখানে গিয়ে ফল করবে। তো আমি এটাকে এদের সাথে রাখলাম যেহেতু এখান থেকে অ্যানিমেশন হচ্ছে। তো আমি এখানে প্রথমে পজিশনটা অ্যাড করে দিব প্লিজ। আমি একটু একটু করে সরাবো, যেখানে কি আমার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এটাকে রাইট ওয়েতে নিয়ে আসবো। দেখেন এখানে কি ফ্রেম অ্যাড হয়ে যাচ্ছে। আমি আর একটু যাই, ঠিক এরকম জায়গায় এসে আমি এখানে রাখি, আর একটু এখানে, আর একটু গিয়ে ঠিক এখানে, এবং এখানে এসে আমি আর একটা অ্যানিমেশন যুক্ত করে দিব। সেটা হলো এখানে যেহেতু এখানে গিয়ে নাই হয়ে গেছে, আমার গুগল অ্যাডের লোগোটাও নাই হয়ে যাবে। তো এটার জন্য আমি স্কেল অ্যাড করবো। স্কেল, যে এখানে স্কেল আছে, তো আমি এখানে প্রথম কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক যখন এখানে চলে যাবে ওটা একেবারেই 0 হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। তো দেখেন আমি এখন আমি এখন প্রথম থেকে শুরু করি। Running Google Ads without the right strategy can waste your budget. Here are দিস ইজ, তো আপনি দেখেন আইডিয়াটা বুঝতে পারছেন। তো এইভাবে আমরা আমাদের এটা আসলে আমরা যারা আফটার ইফেক্ট শিখছি বা আরও অ্যাডভান্স শিখছি তারা এটা দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন করতে পারে। এর জন্য আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। এটা হলো কি ফ্রেম অ্যানিমেশন, এটা হলো অ্যাডভান্স টেকনিক আপনার কি ফ্রেমের জন্য। দেখা গেলো আপনি এখানে অনেক প্রিসেটস আছে কিন্তু আপনি আপনার মতো চাচ্ছেন, তখন আপনি এটাকে এভাবে অ্যানিমেশন করতে পারবেন কি ফ্রেমের মাধ্যমে। তো জাস্ট কি ফ্রেমে প্রথমে একটা ভ্যালু দিবেন, দেন অন্য একটা পজিশনে গিয়ে আরেকটা ভ্যালু দিবেন, ঠিক ওখানে গিয়ে ওরকমভাবে অ্যাড করুন। সো ইউ গেট দ্য পয়েন্ট যে কীভাবে কি ফ্রেম অ্যাড করতে হয় আপনার অ্যানিমেশন আরও সুন্দর করার জন্য অথবা কাস্টম অ্যানিমেশন করার জন্য। তো এই ছিল এই ভিডিওতে। সো এটাই হলো পার্ট 6। সো আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে এক্সপোর্ট করতে হয় একটা ভিডিও আমরা সেটা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।